ঈসা ইবনে মুসা আল হাশিমি নামের একজন ভদ্রলোক, যার কথা ইমাম কুরতুবী নিয়ে আসলেন তার তাফসীরে কুরতুবীর ভিতরে। স্ত্রীকে খুব মহব্বত করতেন। আপনি আর আমি স্ত্রীকে মহব্বত করি তো, কি নিজের জনকে না অন্যজনের স্ত্রীকে? এই ঠিক করে বলেন। সমাজে তো আজকে সব থেকে অশান্তি এই কারণ। স্ত্রীকে মহব্বত করবেন, হিব্বু যাওজাতাহু হুব্বান শাদীদা। স্ত্রীর প্রশংসা করবেন, ঘরে ঢুকে বলবেন থ্রি পিসটা তো আপনিই কিনে দিয়েছেন, হয়তো পারে 600 টাকার অথবা 6000 টাকার অথবা 1500 টাকার, কিন্তু ঢুকে বলেন আহ তোমাকে আজকে যা সুন্দর লাগতেছে, একটু আমল করে দেখেন, মুরগ পোলাও খাবেন ফ্রি ফ্রি। বউ বললো জামাই আমাকে আজকে এত সুন্দর বললো, পোলাওটা নারীর দেখি বাড়ি, আমল করে দেখেন। এটা মুমিনের গুণাবলী। তরকারিতে লবণ কম হয়েছে, আপনি স্ত্রীকে সরাসরি বললেন না যে লবণটা কম দিলা কেন, উষ্টা দিয়ে ফালায় দিয়েন না, বরং বলেন আরে তুমি তো জানোই প্রিয়তমা যে আমি একটু লবণ বেশি খাই, দোষ তো তোমার না, দোষ আমার। করবো কি বলো, বেশি লবণ খাই, তাই একটু লবণ দাও। তাহলে আর সে মনক্ষুণ্ণ হলো না, সে রাগ হয়ে গেল না। সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কত সুন্দর বিধান কোরআনে কারীমের ভিতরে, রাসূলের সুন্নাতের ভিতরে শিখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ঈসা ইবনে মুসা আল হাশিমি স্ত্রীর প্রশংসা করছেন রাতের বেলা, ভালোবাসতে বাসতে প্রশংসা করতে করতে এক পর্যায়ে বলতেছেন ইল্লাম তাকুনি আহসানা মিনাল কামার, তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। আনতি তালিকুন সালাসান। স্ত্রী বলে এটা করছেনটা কি? আমি নিঃসন্দেহে চাঁদের থেকে সুন্দর নয়, তার মানে আমি তালাক হয়ে গেছি, তাহলে এখন আর আপনার সাথে শোয়া যাবে না, বিছানা আলাদা। ভদ্রলোক বলছে করলামটা কি? যেতে চাইলাম স্ত্রীর কাছে প্রশংসা করে, এ তো মার্ডার হয়ে গেল, যা আরো দূরে করে দিল, তা নাকি আবার তালাক হয়ে গেছে, তাহলে হবেটা কি? আমার পেরেশান। সকাল হতে না হতে আলেমদের কাছে দৌড়ে, এই আলেমের কাছে যায়, ইনি বলে তালাক হয়ে গেছেন, কারণ চাঁদের থেকে মানুষ সুন্দর নয়। আবার আরেকজনের কাছে যান, উনিও বলেন একই কথা, আরেকজনের কাছে যান, উনিও বলেন একই কথা। সে হতাশায় কি করবে, গিয়ে উপস্থিত হয়ে গেল খলিফা মানসুরের কাছে, যে খলিফা আপনি এর একটা সমাধান আমাকে দিন। খলিফা মানসুর আলেমদেরকে ডাকলেন, সবাই আসলেন, কিন্তু সবাইকে যখন ফতোয়া চাইলেন সবাই একই ফতোয়া দিলেন যে স্ত্রী তালাক হয়ে গেছে, বৈধ আর নেই, এখন তারা গায়রে মাহরাম হয়ে গেছে। ইমাম কুরতুবী লিখেন ইল্লা রাজুলান ওয়াহিদাম মিন আসহাবি আবি হানিফা ফাইন্নাহু কানা সাকিতান। ওখানে একজন ইমাম আবু হানিফার স্টুডেন্ট, ছাত্র বসা ছিলেন, শিষ্য বসা ছিলেন, তিনি চুপচাপ বসে আছেন। খলিফা মানসুর বলছে লিমা লা তাতাকাল্লাম, তুমি কেন কথা বলো না? উনি এতক্ষণ শুনলেন, আর উনি এখন শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এরপরে কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। খলিফা আল্লাহ যেখানে বললেন আল্লাহ মানুষকে সব থেকে সুন্দর করে বানিয়েছেন, চাঁদ সুন্দর নয়, চাঁদের থেকেও মানুষ সুন্দর। আল্লাহু আকবার। অতএব তালাক হয় না। আজকে আপনি আর আমি কতটা ভ্রষ্ট হয়ে গেছি যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়ে সৌন্দর্যের কথা বলছেন, তা আবার কসম করে সেই রবকে চিনি নাই, গায়রুল্লাহর কাছে গিয়ে মাথা নত করি। আবার এক শ্রেণীর লোক আছে পূজা আসলে বলে ধর্ম যার যার উৎসব নাকি সবার, গাঁজাখুরি কথাবার্তা। এদের ঈমান নেই, এরা মুশরিক, নয়তোবা মুশরিকদের দালাল হয়ে ঈমান নষ্টের কাজে নেমেছে। ধর্ম যার যার আবার উৎসব সবার হয় কেমনে? যার যার ধর্ম তার তার উৎসব। এটা সূরা কাফিরুনও শিক্ষা দেয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বা আরো অনেক কিছু। আমি ওদিকে যাচ্ছি না, বিশাল আলোচনা, কিন্তু আমি একটা যুক্তি দিই। মনে করুন পূজার সময় বললেন ধর্ম যার যার উৎসব সবার, বলে সবাইকে পূজায় ইনভলভ করলেন, কিন্তু আমার জিজ্ঞাসা ধর্ম যার যার উৎসব যদি সবারই হয় আপনাদের কথায়, তাহলে আমার প্রশ্ন, আমি তো মুগদাদেও ঈদের জামাত পড়েছি তাই না? কিন্তু ঈদের জামাতের সময় কি দেখছেন নাকি আমাদের ঈদের উৎসবে অন্য কোনো বিধর্মী আইসা ইমাম সাহেবের পিছনে আজকে ঈদ উৎসব তো সবার, আল্লাহু আকবার আমিও দাঁড়াইলাম বলছে? এই কথা বলেন কোন সনাতন ধর্মী, কোন ইহুদি, কোন খ্রিস্টান করে? তার মানে এটা ভণ্ডামি, এটা দালালি, এটা ইসলাম বিধ্বংসী বক্তব্য। কেউ যদি বুঝে বলে তার ঈমান নাই, এ মুশরিক হয়ে গেছে। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। কি করে আল্লাহকে অস্বীকার করি? ছোট্ট একটা উদাহরণ দিতে চাই।
ডক্টর মোহাম্মদ ইবনে আব্দুর রহমান একটা বই লিখেছেন যার নাম হলো ফি বাতনিল হুত। আরবের অনেক বড় একজন বিখ্যাত লেখক গবেষক। তিনি সেখানে উল্লেখ করেছেন একজন যুবকের দৃষ্টান্ত এনেছেন যা বাস্তবসম্মত, যার নাম হলো রাশেদ। নামাজ আদায় করে না, কোনো ধরনের কোনো ইবাদত করে না, উশৃঙ্খল যুবক। আমাদের সমাজেও দেখবেন এমন যুবক অনেক আছে, গীবত করে, শেকায়াত করে, আড্ডা দিয়ে রাত 1টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত বাজারে বসে বসে। রাশেদের বয়স 30 ছুঁই ছুঁই যুবক, বিয়ে করেছেন কিন্তু স্ত্রীকে সময় ভালোভাবে দেন না, ভালো আচরণ করেন না, কোনো ধরনের নেক আমল তার মধ্যে নাই বললেই চলে, একদম অশালীন উশৃঙ্খল। রাতের আড্ডায় প্রতিদিন যেরকম যান এরকমই একদিন আড্ডায় যাওয়ার জন্য রাতের বেলা যখন গেলেন, তার পাশ দিয়ে একজন অন্ধ লোক লাঠি ভর দিয়ে দিয়ে যাচ্ছে। রাশেদ যেহেতু নামাজি নয়, সুশৃঙ্খল নয়, লাথি মেরে লোকটাকে ফালিয়ে দিয়েছে। লোকটি পড়ে গিয়ে অভিশাপ দিলেন, গালাগালি করলেন। রাশেদ তো চলে গেল, সে মজা পেয়েছে, এনজয় করেছে। সমাজে এমন অনেক লোক আছে, পাগল দেখলে পরে পাগলের কাপড়টা ধরে তাকে চেতায়, লাথি মেরে ফেলে দে, তার সাথে ঠাট্টা বিদ্রুপ করে। নাউজুবিল্লাহ, একবারও কি চিন্তা করেছেন তার জায়গায় যদি তার অভিশাপে আল্লাহ আপনাকে বানায় দেন তাহলে কি করবেন? জায়েজ না এমনটা করা। বন্ধুরা আমার, সেই দিনের রাতের আড্ডায় রাশেদ ঠিকই চলে গেল, লোকটাকে আঘাত করে, লোকটা তো অভিশাপ দিয়ে চলে গেল। এদিকে রাশেদের স্ত্রী গর্ভধারিণী, প্রেগনেন্ট, পেটে বাচ্চা, ডেটও কাছাকাছি চলে আসছে। রাত যখন গভীর হয়ে গেল, পেটে ব্যথা উঠেছে। রাতের বেলা যখন রাশেদ বাসায় আসলো, স্ত্রীর ব্যথা দেখে সে হাসপাতালে স্ত্রীকে নিয়ে হাজির হয়ে গেল। ডাক্তাররা তাকে কেয়ার করতে লাগলেন, আলাদা জায়গায় নিয়ে গেলেন। রাশেদ বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ডাক্তারকে নাম্বারটা দিয়ে বলল, আমাকে ফোন দিবেন, আমার যদি সন্তান হয়, আমার ঘুম পাচ্ছে। বাড়ি চলে গেছে। ভোরবেলা যখন ডাক্তার তাকে ফোন করে বলল, রাশেদ তোমার একটা ছেলে সন্তান হয়েছে, তাড়াতাড়ি আসো। রাশেদ দৌড়ে এসে হাজির হয়ে গেল। কিন্তু যেখানে বোঝার বিষয় সেটা হলো, রাশেদ আসার পরে চিকিৎসক বললেন, কর্তব্যরত চিকিৎসক যার ডিউটি, তার সাথে কথা বলা ছাড়া আপনাকে ভেতরে দেখানো যাবে না, সন্তান আপনাকে ভেতরে যেতেও দেওয়া যাবে না। ডাক্তারের সাথে কথা বলার জন্য যখন রাশেদ গেলেন, রাশেদকে বলা হলো, এই চোখ আল্লাহ দিয়েছেন, এই মাথা আল্লাহ দিলেন, সব আল্লাহ দিলেন, কিন্তু যে আল্লাহ আপনাকে সন্তান দিলেন এ স্বাভাবিক কোনো সন্তান নয়। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, যতদিন বেঁচে থাকবে ততদিন চোখে দেখতে পারবে না। রাশেদের মাথায় আকাশ ভেঙে পড়লো, জানি এটা তো আমি সন্ধ্যাবেলা একজন অন্ধ ব্যক্তিকে লাথি মেরেছিলাম, সে অভিশাপ দিয়েছিল, আমার মনে হয় আল্লাহর গজব আমার উপর অবতীর্ণ হয়েছে। পেরেশান হয়ে গেছে। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, অন্যান্য সন্তানদের মতো আর রাশেদ নয়, আর রাশেদের ছেলেও নয়, নাম রাখলো সালেম। সন্তানের আস্তে আস্তে যখন বয়স হতে লাগলো, হাঁটতে শিখলো, হামাগুড়ি দিতে শিখলো, বয়স পড়ে গেল 10 বছর। এই 10 বছরের কোনোদিন রাশেদ সন্তানকে কোলে নেয় নাই, জড়িয়ে ধরে নাই, ভালোবাসা নাই, মহব্বত করে নাই, চুমু দেয় নাই। 10 বছর যখন হয়ে গেল, রাশেদ তো নিজেও নামাজ আদায় করে না। একদিন এরকম পর্যায়ে রাশেদকে একজন ইনভাইট করলো অলিমার জন্য, অলিমা খেতে যাবে। রাশেদ তো জীবনে কোনোদিন জুমার নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত নামাজও আদায় করে না। আজকে চিন্তা করলো জুমার দিনে যে জুমার নামাজটা পড়ি, আর জুমার পরেই তো আমার অলিমার দাওয়াত, অলিমাতে চলে যাব। জুমার নামাজের জন্য যখন বের হবে, মূলত দাওয়াতের জন্য যাবে, দেখতে পাচ্ছে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার অন্ধ সন্তান সালেম 10 বছরের কান্না করতেছে। রাশেদ আশ্চর্য হয়ে গেল, ছেলেটা আমার কান্না কেন করছে? জিজ্ঞেস করে, বাবা তুমি কেন কাঁদো? সালেম আর দাঁড়ায় না, সে অন্যদিকে যায়। 10 বছর তুমি আমার কোনো খবর নেও নাই, তোমার সাথে কোনো কথা নাই। কষ্ট পেয়েছে, অভিমান কাজ করছে। পেছনে যে ওদিকে যায় সে অন্যদিকে যায়, এদিকে যায় সে অন্যদিকে যায়। এক পর্যায়ে রাশেদের কাছে ধরা দিল। তখন সালেম বলছে, বাবা আজকে জুমার দিন, যদি মসজিদে আগে আগে না যেতে পারি, প্রথম কাতারে জায়গা পাওয়া যাবে না। আল্লাহু আকবার। এই জন্য কান্না করছি।
ইতিমধ্যেই রাশেদের আরো দুটি সন্তান হয়েছে, যার একজনের নাম হলো ওমর আর আরেকজনের নাম হলো খালেদ। তো সে বলছে ভাইয়ার জন্য কান্না করছি, কারণ আমি তো চোখে দেখতে পাই না, আমাকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যেতে হয়। রাশেদ বলছে বাবা, আজকে আমি তোমার বাবাই তোমাকে মসজিদে নিয়ে যাব। সুবহানাল্লাহ বললেন না? 10 বছরে কোনোদিন আলিঙ্গন করেনি, চুমু খায়নি, আদর করেনি, সালেম বলে ডাক দেয়নি, সেই বাবা বলছে আজকে তোমাকে আমি মসজিদে নিয়ে যাব। সালেম অন্ধ খুশি হয়ে গেল, মসজিদে যাওয়ার জন্য রওনা হলেন। পিতা পুত্র, বাবা তো চক্ষুষ্মান কিন্তু ছেলে হলো অন্ধ। ছেলেকে বাবা গাড়িতে উঠাতে নিল, ছেলে ডেকে বলে বাবা, মসজিদে যদি হেঁটে হেঁটে যাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় বেশি নেকি লিখে দেন। গাড়ি তো নয়, হেঁটেই চল। মসজিদ ভরে গেল। প্রথম কাতারে গিয়ে নামাজের জন্য উপস্থিত হয়ে গেল রাশেদ এবং সালেম। ইমাম সাহেব সালাম ফিরালেন। সুন্নাহগুলো আদায় করার পরে অন্ধ সালেম বাবাকে ডেকে বলে বাবা, মসজিদের সামনে কোরআনুল কারীম রাখা আছে, একখানা কোরআন আমার হাতে এনে দাও। নবীজি বলেছেন জুমার দিনে যেন সূরা কাহফ তেলাওয়াত করা হয়। রাশেদ আশ্চর্য হয়ে গেল, আমার ছেলে তো চোখেই দেখতে পারে, কোরআন তেলাওয়াত কি করে করবে? আর তুমি তো 10 বছর ছেলের খবরই নাও নাই। বন্ধুরা আমার, কোরআন কারীম যখন অন্ধ সালেমের হাতে এনে দেওয়া হলো, অন্ধ সালেম বলতেছে বাবা, 15তম পারায় একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল কাহফ, এটা বের করে দাও। বাবা তাকে সূরা কাহফ বের করে দিলেন। অন্ধ সালেম পড়তে আরম্ভ করলো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। অন্ধ সন্তানের তিলাওয়াতের অবস্থা দেখে এবার রাশেদ লজ্জিত হয়ে নিজেও একখানা কোরআন এনে তিলাওয়াত করতে আরম্ভ করলো। ছেলের তিলাওয়াত শুনে শুনে কান্না করতে লাগলো আর বলতেছে আল্লাহ, আসলে আমার রাশেদ, আসলে আমার সালেম অন্ধ নয়, বরং অন্ধ দেখতেছি আমি। অন্ধ তো যেন আমি হয়ে গেছি, আমার সালেম অন্ধ না। নিষ্পাপ অন্ধ সালেম যখন পিতার কান্নার আওয়াজ শুনতে পারলো, তার নিষ্পাপ দুটি হাত দিয়ে পিতার চোখের পানিগুলো মুছে দেয় আর বলে বাবা, আজ থেকে তওবা করো, আর জীবনে নামাজ বাদ দিবা না। রাশেদ তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং কমিটমেন্ট করলেন, প্রমিস করলেন আল্লাহর সাথে যে আল্লাহ, জীবনে আর যতদিন বাঁচবো কোনোদিন নামাজ বাদ দিব না। আর বলতে লাগলেন আল্লাহ, আসলে তুমি আমাকে অন্ধ সন্তান দিয়েছো এই জন্য নয়, বরং আমার অন্ধত্বকে দূর করার জন্য আমাকে অন্ধ সালেম দিলা। অন্ধত্ব দূর হয়ে গেছে, আর জিন্দগিতে কোনোদিন নামাজ মিস হয় নাই, বেনামাজিদের সাথে চলে নাই, গাঁজাখোরদের সাথে চলে নাই, ইয়াবাখোরদের সাথে চলে নাই, অশালীন বন্ধুদের সাথে চলে নাই, তওবা করে আল্লাহর ওলি হয়ে গেছে। যুবকদের কাছে আমার অনুরোধ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রাশেদের মতো অন্ধ না রাখেন। ঠিক কিনা? ঠিক জোরে বলেন। যারা এরকম শিরকি কাজে লিপ্ত হয়ে যায়, অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, আমি বলি তারা অন্ধত্বের ভেতরে আছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহ আমাদের এই অন্ধত্ব দূর করে চক্ষুষ্মান, বিবেকবান, বিবেক সম্পন্ন এবং আল্লাহকে চেনার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কোনদিন সুযোগ হলে সূরার বিশদ আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।